শুনছি মারে মাথায় বাড়ি দিয়ে মাইরা লাইছে, মস্তক টস্তক বাইরে গেছে গা। তারপরে হাতে দাউদে কুবানো হয়েছে, তারপর তাড়াতাড়ি আয় দিদি দেখে যা। তারপর আয়া দেখি মা বাড়িতে নাই, আঙ্গুল গুনা টুকরা টুকরা চোখের তলে পড়ে রয়েছে। আমি খুঁজা বাই করছি, মাথার মস্তক গুনা বাড়ি রয়েছে, দাড়ি পাল্লার মধ্যে এতগুলো রক্ত, তুষক ভিজাই হারছে রক্ততে। নয়ন পলাতক আমি আয়া দিই নয়ন বাড়িতে নাই। তারপরে নয়ন আসলো, ওর বাবা ফোন দিয়ে আনছে, ওর আব্বাই ফোন দেয় না হাইরা। পরে জিজ্ঞাসা করলো, কয় নয়ন যদি মারতো ওর দিদিরে, তাহলে তোর শরীরে রক্ত থাকতো। আমরা ভাবলাম ও যদি থাকতো দিদির নাকি, তাহলে তোরও মারতো। বালাই করছে, সখীপুর মেলায় গেছে, অনুষ্ঠানে গেছে। এই কথাটা কই ই করছি। তারপরে থানা থেকে ওসি ছানাইলো, ওসি ছানাই ওরে ই করলো, কথাবার্তা বললো। তারপরে নিয়ে গেল, দেখলাম কোন ঘটনা। হ্যাঁ, কালকে আইছিল, নাম নয়ন আইছিল। নয়নে এই জায়গায় আইছিল, মার নগে আসছিল, বাবার নগে আসছিল। বাবা আবার মামার বাড়ি গেছিল, কামলা ডাক্তিতে কাছে কাজ করে, কামলা আমরা গেছিল বাবাই। পরে বাবাই দে দরজালকা বাইকনা নাই, কুবাকুবি পরে বাবাই গেছিল আনবার নাকি, এটুকুই জানি, আমার জানি না। হ্যাঁ, ঘটনা আমরা শুনতেছি, আয়া তো তাগত সবাই পাই নাই আমরা। ওহন আমার বোনের জামাই বেলে কামলা চাইতে গেছিল, ওই যে খারাপ দিন বুনে আলি ভাঙছে। রাইতে এই ঘটনা আমরা রাইতে 11টার সময় হলো ফোনে আমরা পাইছি। পরে রাইতে তো আসবার পারি না, সকালে আসছি আমরা। এটা তো আমরা বলতে পারি না। আমি আসার সময় কেবলমাত্র আসাম এসে শুনলাম যে সে হাতুড়ি দিয়ে এবং দাল অস্ত্র দিয়ে মাথার মধ্যে আচমকা অনেকভাবে আক্রমণ করা হয়েছে, এবং সে হাতের যে আঙ্গুলগুলো আছে ওগুলাও মনে করেন যে এই সুইটারে যখন আক্রমণ করছে তখন হয়তো সে হাত দা ফিরানোর চেষ্টা করছিল, আঙ্গুলগুলি মানে কেটে গেছে এবং মাথার মজকগুলো বের হয়ে গেছে। আমি এটুকুই শুনছি এখানে এসে। আমি মনে থাকি গাজীপুর আনসার রোড, অফিসের থেকে আইয়া আমি গা গোসল দিতেছি, মনে করেন 10টা 11টার মতো বাজে। তখন আমার এই যে শালা লাগে নিখিল আমার রুমে গেছে যে দাদা বাড়িতে যান না, এই ঘটনা মাঝে যাওয়ার পথে, বুঝলেন। তারপরে আমরা মনে করি মাওনা আইয়া সিএনজি নিয়েছি রিজার্ভে, আইয়া বাড়ি গেছে নাম আইতে আমাকে রাত 2টা বেজে গেছে গা। আইয়া মনে করি লাশটা পাইলাম না, নিয়ে গেছে গা। তারপরে ঘরে দিয়ে এই অবস্থা। তারপরে আমি আবার শুনলাম যে আমার ছেলে ছিল, সন্ধ্যার দিকে আইছিল দিদির সাথে, মনে করেন এই যে হিন্দু পাড়ায় ঘোরাফেরা করছে। ঘোরাফেরা করানোর পর তারপরে হ্যাঁ ওই যে কলাতুন স্কুলে, কালীদাস বাজার কলাতুন স্কুলে অনুষ্ঠান হইলো, এই অনুষ্ঠানে গেছিল। ওখান থেকে অনুষ্ঠান শুই না মিনা দেখে মেঘা এখন সখীপুর থাকে, মনে করেন জেলখানা মোড়ে, এই মালিকের বাড়িতে গেছে। যাওয়ার পর তো আমরা এনে আইলামি। রাতেও আমি মনে করেন সিএনজিতে ফোন দিছি যে আমার ছেলে নয়ন, কয় দাদা হ্যাঁ দাদু বাড়ি গেছে কালিদাস, আজকে এই করবো, বুঝছেন। আমিও ফোন দিছি, আইসে কি না, এখন পর্যন্ত আসে নাই। আমি ঠিক আছে। তারপরে আর ফোন দিলাম না। আজকে আবার সকালে মনে করেন আমি 9টার উপরেই হবো, আমি ফোন দিছি। তখন হ্যাঁ মালিকে ধরছে, আমার ছেলের নয়নের মালিকে, কয় দাদা হ্যাঁ তো আইসে, কালকে এই করছে, এই যে এখন খাওয়া দাওয়া করে আমরা কাজে বাইরমু। আমি কই নয়নের কাছে দিন, আমার কিছু কথা আছে। আমি কই বাবু তোমার দিদি তো নাই, মারা গেছে, এই ঘটনা কালকে। কয় এটা কী কও, আমি ভালো লোক ঘরের ভিতরে ছুঁয়ে আমি কলাতন স্কুলে আমি অনুষ্ঠান দেখে গেছি। তারপর আমি অনুষ্ঠান দেখে তারপর আমি সখীপুর গেছি মালিকের বাসায়। আবার মনে করেন এই যে এই কথা কনে সে আয় পড়ছে, হ্যাঁ সকালে আইছে। সকালে আসার পর জিজ্ঞাসাবাদ করেছিলেন? এই যে আমি জিজ্ঞাসা করছি এনে নেই, বুঝছেন। তুমি বলো বাবা, তুমি যদি কইরা থাকো আমি তোমার বাপ লাগে, তুমি হাসা কথা কও আমার কাছে,
ঠিক আছে, কয় না বাবু আমি এই সমস্ত কাজ করি নাই, আমি দিদিরে কয়ে টিয়া আমি অনুষ্ঠানে গেছি, অনুষ্ঠান দেখিয়া শুই না, তারপরে আমি গেছি গিয়া মামার মালিকের বাসায়। আপনারা কি ধারণা আপনারা করছেন? কি ধারণা করছেন? আপনারা কি ধারণা করছেন? আমি ধারণা করছি আমার ছেলে তো এই কাজ করতে পারে না। স্বর্ণালঙ্কার কি ভাবে ছিল? হ্যাঁ, স্বর্ণালঙ্কার সোনার কানের আসাল, গলায় আসাল, এরা বলে টাইনা ছিঁড়ে নিচ্ছে।